কথায় আছে, অন্যের সন্তান কখনো নিজের হয় না। আর এটা প্রমাণ করে দিয়েছে একটি মেয়ে। তার বিরুদ্ধে অভিযোগ, দুই পুরুষ বন্ধুর সঙ্গে সে তার পালিত মাকে প্রাণে শেষ করে দিয়েছে। যদিও প্রথমে বিষয়টি বোঝা যায়নি, দুই পুরুষ বন্ধুর সাহায্যে পালিত মাকে প্রাণে শেষ করার পর ওই মেয়েটি পরিবারের সদস্যদের জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। হার্টের রোগী হওয়ায় মেয়ের দাবিকেই মান্যতা দেয় পরিবারের সদস্যরা। সেই মতো শেষকৃত্য হয়ে যায় ওই পালিত মায়ের। কিন্তু পরে ওই মেয়েটির মোবাইল চ্যাট চোখে পড়ে মৃতার দাদার। তখনই ওই মহিলাকে প্রাণে শেষ করার বিষয়টা সামনে আসে। তারপর থানায় অভিযোগ দায়ের করলে ওই মেয়ে ও দুই পুরুষ বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশি জেরায় মেয়েটা জানায়, মায়ের সম্পত্তি ও গয়নার লোভে দীর্ঘদিন ধরে মাকে প্রাণে শেষ করার পরিকল্পনা করতে থাকে। এই কাজে তাকে সাহায্য করে দুই পুরুষ বন্ধু। এই ঘটনাটি ঘটেছে উড়িষ্যার ভুবনেশ্বরে। জানা গেছে মৃতার নাম রাজলক্ষ্মী। সূত্রের খবর, রাজলক্ষ্মী ও তার স্বামী নিঃসন্তান ছিলেন। সদ্যজাত মেয়েটিকে ভুবনেশ্বরের রাস্তায় কুড়িয়ে পান ওই দম্পতি। নিজেদের কোনো সন্তান না থাকায় ওই সন্তানকে দত্তক নিয়ে মানুষ করতে থাকেন। কিন্তু কিছুদিনের মধ্যেই মারা যান রাজলক্ষ্মীর স্বামী যতীন্দ্র কুমার। এরপর নিজেই মেয়েটিকে মানুষ করতে থাকেন। কোনোদিন কোনো অভাবও বুঝতে দেননি। মেয়ের পড়াশোনার জন্য অন্যত্র বাড়ি ভাড়া নিয়েও থাকতে শুরু করেন। কিন্তু ধীরে ধীরে মেয়ের গতিবিধি চালচলন বদলে যেতে শুরু করে। দুই পুরুষ বন্ধুর সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হয়। এদিকে মা এই সম্পর্কের কথা জানতে পেরে আপত্তি করে। সেই থেকেই শুরু। এরপর থেকেই মায়ের সম্পত্তি ও গয়নার উপর মেয়ের দিন দিন লোভ বাড়তে থাকে। তারপর মাকে প্রাণে শেষ করার পরিকল্পনা করতে থাকে। আর এই পরিকল্পনার কথা জানায় ওই দুই পুরুষ বন্ধুকেও। তাদেরও সম্পত্তির টোপ দেয় এই মেয়েটি। এরপর 29 এপ্রিল মঙ্গলবার রাতে পানীয়র সাথে ঘুমের ওষুধ মিশিয়ে মাকে খাইয়ে দেয় এই মেয়েটা। এরপর মা অচৈতন্য হয়ে পড়লে মেয়েটির দুই পুরুষ বন্ধু ঘরে ঢোকে। তারপর 3 জন মিলে শ্বাসরোধ করে রাজলক্ষ্মীকে প্রাণে শেষ করে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, 2 লক্ষ টাকার সোনার গয়না আগেই এক অভিযুক্তকে দিয়েছিল এই নাবালিকা। পুলিশ 30 গ্রাম সোনা উদ্ধার করেছে। 3 জনকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।